কিভাবে মানসিকভাবে শক্তিশালী হবেন। এক, কখনো গতকালের কথা চিন্তা করবেন না। পাস্ট ইজ পাস্ট। গতকাল বা আগে যা কিছু ঘটেছে সব কিছু ভুলে যাবেন। কারণ যদি অতীতের কোনো ঘটনা নিয়ে আপনার মন কষ্ট পায় তাহলে কিন্তু আপনি মানসিকভাবে শক্তিশালী হতে পারবেন না, আর এটাই স্বাভাবিক। দুই, কখনো অন্যের কথায় কান দিবেন না। কারণ অন্যের কথায় কান দিয়ে আপনি যদি কোনো কিছু করে ফেলেন তাহলে কিন্তু সেটা আপনারই ক্ষতি হবে। ধরেন আমি একটি গল্প শেয়ার করি। আপনি সকালে ঘুম থেকে উঠলেন কোনো এক বন্ধুর কলে। বন্ধু আপনাকে বলল, তুই অনেক খারাপ, তোর চরিত্র খারাপ, তুই সবচেয়ে জঘন্য ব্যক্তি আমার কাছে। তাহলে কিন্তু সারা দিনটাই আপনার খুবই মন্দ যাবে তার কথার দরুন। আর যদি সকালে কেউ ফোন দিয়ে আপনাকে বলে, আপনি সবচেয়ে ভালো ব্যক্তি এবং তোমার কথা বলার কারণেই এবং তোমার কথা বলার যে ধরন, সেই ধরনের কারণে আমি অনেক তোমাকে পছন্দ করি, পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ তুমি, আপনার সারা দিনটাই ভালো যাবে। এখানে আপনাকে চালাচ্ছে কে? আপনাকে চালাচ্ছে ওই ব্যক্তি যে আপনাকে গালি দিয়েছে অথবা যে আপনার প্রশংসা করেছে। তাই অন্যের কথায় কান দিবেন না। অন্যের কথায় কান দিলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। এবং মানসিকভাবে শক্তিশালী হতে হলে অন্যের কথায় কান দেওয়া থেকে বিরত থাকবেন। 3 নাম্বার, কারো কাছ থেকে বেশি কিছু আশা করবেন না। যেমন অনেকের কাছ থেকে আমরা আশা করি যে ও আমাকে একটি বাইক কিনে দিবে, উনি আমাকে এত টাকা উপহার দিবে, উনি আমাকে সাহায্য করবে। এইসব যদি আমরা চিন্তা করি, অন্যের কাছ থেকে যদি আমরা বেশি পাওয়ার চিন্তা করি, তাহলে কিন্তু আমরা কখনোই মানসিকভাবে শক্তিশালী হতে পারবো না এবং নিজেকেও শক্তিশালীভাবে গড়ে তুলতে পারবো না। এই কথাটিও মনে রাখতে হবে। 4 নম্বর, ব্যর্থতা। ব্যর্থতাকে কখনোই ভয় পাওয়া যাবে না। ব্যর্থতা থেকেই শিখতে হবে। দেখেন, যত মানুষ ব্যর্থ হয়েছে পৃথিবীতে তারা কিন্তু আজ সফল। আপনি যদি রবার্ট ব্রুশের কাহিনী মনে রাখেন অথবা আপনি যদি আলভা এডিসনের যে বাল্ব আবিষ্কারের কাহিনী, সেই কাহিনীগুলো যদি মনে রাখেন তাহলে কিন্তু আপনি ব্যর্থ হওয়ার পরেও সফল হওয়ার দ্বার প্রান্তে থাকবেন। তাই ব্যর্থতাকে কখনো ভয় পাবেন না। ব্যর্থ হতে হতেই আপনি সফল হবেন। কথায় আছে যে পারিব না এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। 5 জনে পারে যাহা তুমিও তো পারিবে তাহা, তোমার তো দেখি না কো তাদেরও আকার। তাই ব্যর্থ হতেই পারেন। ব্যর্থতার মধ্যেই অভিজ্ঞতা রয়েছে, আর অভিজ্ঞতার মধ্যেই সফলতা রয়েছে। তাই আমরা যদি ব্যর্থ না হই, অভিজ্ঞতা সঞ্চয় হবে না, আর অভিজ্ঞতা সঞ্চয় না হলে আমরা কিন্তু কখনোই সফল হতে পারবো না। এই জন্য ব্যর্থতাকে কখনোই ভয় পাওয়া যাবে না। 5 নাম্বার, অতীতে নিজের ভুলের জন্য আফসোস করা যাবে না। অতীতে কেউ যদি আমাদেরকে কষ্ট দিয়ে থাকে তাহলে কিন্তু আমরা সেই কষ্টটা সঞ্চয় করে ভবিষ্যতে আগাতে চাই। এটা কিন্তু কখনোই হবে না। অতীতের কোনো কিছুই মনে রাখা যাবে না। যে অতীতের যা কিছু ঘটনা ঘটবে নেতিবাচক, সেগুলোকে ভুলে যেতে হবে। তাহলেই কিন্তু আমরা মানসিকভাবে শক্তিশালী থাকতে পারবো। 6 নম্বরে রয়েছে, আপনি যা পরিবর্তন করতে পারবেন না তা ছেড়ে দিন। দেখেন, আপনি যদি একটি মেয়ের পেছনে ঘোরেন এবং মেয়েটি যদি আপনাকে পছন্দ না করে, এটা কিন্তু আপনার কোনো কিছু করার নাই। এই বিষয়টি আপনি পরিবর্তন করতে পারবেন না। তাহলে আপনার কি করা উচিত? আপনাকে ছেড়ে দিয়ে নতুনভাবে জীবন গড়ে তোলা উচিত। কারণ আপনি যেটা পরিবর্তন করতে পারবেন না সেই বিষয়টি আপনি কেন করতে যাবেন? আপনি যদি সেই বিষয়টি ছেড়ে দিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করেন তাহলে কিন্তু আপনি মানসিকভাবে অনেক শক্তিশালী হতে পারবেন। 7 নম্বর, আপনার নিজের দোষ কখনো অন্যের কাছে বলতে যাবেন না। সে হতে পারে নিজের ভাই, হতে পারে নিজের বউ, কিন্তু তারপরেও আপনি তাদের কাছে আপনার নিজের দোষ ত্রুটিগুলো শেয়ার করবেন না। দেখবেন, আপনি যদি দোষ ত্রুটি শেয়ার করেন তাহলে কিন্তু একসময় আপনাকে তারাই কষ্ট দিবে আপনার ওই দোষগুলো ধরে, যে তোমার এই দোষগুলো রয়েছে, এই জন্য তুমি এই কাজটি করেছ, এটা তোমার প্রাপ্য ছিল। তো এই জন্য নিজের দোষ কখনো কাউকে শেয়ার করবেন না। তাহলে দেখবেন আপনি মানসিকভাবে অনেক শক্তিশালী থাকতে পারবেন। সর্বশেষ 8 নম্বরে রয়েছে নিজের প্রতি আত্মবিশ্বাস। নিজের প্রতি যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে কিন্তু কখনোই নিজে মানসিকভাবে শক্তিশালী হতে পারবেন না। এই জন্য নিজের প্রতি অনেক আত্মবিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাসী মানুষ কখনো ব্যর্থ হয় না। আত্মবিশ্বাসী মানুষ সবসময় সফল হয়। একমাত্র আত্মবিশ্বাসের দ্বারাই মানুষ কিন্তু স্মরণীয় হয়ে থাকে। এই জন্য নিজের প্রতি আত্মবিশ্বাস গড়ে তুলুন। অন্যের উপর ডিপেন্ড করা ছেড়ে দিন। মানসিকভাবে শক্তিশালী হতে হলে এই 8টি বিষয়গুলো খুব সুন্দর করে অনুসরণ করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।